তাকওয়া অর্জনের তিনটা গুণ। এক নাম্বার হচ্ছে ইমসাকুল বাতনি আনিল আকলি ওয়া শুরবি। এক নম্বরে শ্রেণী হচ্ছে মানুষ তাকওয়া অর্জন করতে গিয়ে সিয়াম পালন করবে, মানুষ তাকওয়া অর্জন করতে গিয়ে খাবার খাবে না, পানীয় পান করবে না, যৌনাচার থেকে মানুষ সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যৌনাচার থেকে বিরত থাকবে, খানা পিনা থেকে বিরত থাকবে। এটা হলো তাকওয়া অর্জনের এক নাম্বার শ্রেণী, এক নাম্বার ক্লাস। আরেকটু উঁচু লেভেলের শ্রেণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমসাকুন নাফস আন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু। ইমসাকুন নাফস আন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, তাকওয়া অর্জনের দুই নাম্বার শ্রেণী, যারা তাকওয়া অর্জন করে তাদের দুই নাম্বার যে শ্রেণী ধাপ, সেটা হচ্ছে একটা মানুষের দেহে, একটা মানুষের মনে, একটা মানুষের গোটা বডিতে ওই মানুষটা ওই জিনিস থেকে বেঁচে থাকবে। আন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রসুল যা নিষেধ করেছেন তা থেকে বাঁচবে, আল্লাহ এবং তার রসুল যা আদেশ করেছেন সেটা মানুষ পালন করবে। এটা হচ্ছে তাকওয়ার দুই নাম্বার গুণ, তাকওয়ার তিন নাম্বার স্তর, তাকওয়ার তিন নাম্বার লেভেল হচ্ছে ইমসাকুজ যিহনি আন তাফাক্কুরিল ফাসিদা। তিন নাম্বার লেভেল, আরো উঁচু মানের আপার গ্রেড, উঁচু লেভেলের তাকওয়া হচ্ছে ইমসাকুজ যিহনি আন তাফাক্কুরিল ফাসিদা। মানুষগুলো গুনাহ করবে তো দূরের কথা, গুনার চিন্তা মানুষ মাথায়ও আনবে না। এই যে গুনার চিন্তা মাথায় না আনা, এটা কার দ্বারা সম্ভব হয়? সর্বোচ্চ লেভেলের মানুষ যারা ইলমের অধিকারী তাদের পক্ষে অতি সহজেই সম্ভব হয়। কারণ ইলমের সাথে যখন ইসলাহের সংমিশ্রণ হয় তখন মানুষগুলো সর্বোচ্চ লেভেল অর্থাৎ তাকওয়ার সর্বোচ্চ ক্লাস তথা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে গণ্য হয়। আর যারা আল্লাহর বান্দা হিসেবে গণ্য হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে নফসে মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ও প্রশান্ত আত্মা, হে প্রশান্ত নফসে মুতমাইন্নাহ, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। রাদিয়াতাম মারদিয়াহ, এমন অবস্থায় যে তুমিও রবের উপর সন্তুষ্ট, রবও তোমার উপর সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ তাআলা বলবেন অতঃপর আমার খাস বান্দাদের সাথে তোমরা মিলিত হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং আমার তৈরিকৃত স্পেশাল তোমাদের হাদিয়া জান্নাতে প্রবেশ করো। আমার বান্দাদের সাথে মিলিত হও এবং জান্নাতে প্রবেশ করো। এই যে জান্নাতে প্রবেশ করা সবচেয়ে সুন্দর যে ধাপটা, সেটা হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া কখন সর্বোচ্চ লেভেলেরটা অর্জন হয়? যখন একটা মানুষের মাঝে ইলমে দ্বীনের জ্ঞান আসে এবং ইসলাহের সংমিশ্রণ হয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই উলামায়ে কেরাম হচ্ছে পয়গম্বরদের ওয়ারিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যাওয়ার চারটা শ্রেণীর লোক জান্নাতে যাবে। হাসরের ময়দানে চারটা শ্রেণীর লোক জান্নাতে যাবে। কয়টা শ্রেণীর লোক? জোরে বলেন, কয়টা শ্রেণীর লোক? চার শ্রেণীর লোক হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে। চার ক্যাটাগরির লোক, চার কোয়ালিটির লোক। আল্লাহর রাসূল বলেন চার ক্যাটাগরির লোক আল্লাহ তাআলার জান্নাতে যাবে কিয়ামতের দিন। এক নম্বর হচ্ছে উলামায়ে কেরাম। এই জন্য রাসূল বলেন কুন আলিমান, তুমি আলেম হও। আল্লাহর নবী বলেন, কেননা উলামায়ে কেরামকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন।
বিনা হিসেবে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে জান্নাত দান করবেন। হাসরের কঠিন ময়দান যখন কায়েম হবে, ময়দানে মাহশারে যখন মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও ফাতেমা, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, আনকিদি নাফসিকি মিনান নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাসরের ময়দানে যদি আমি নবীর মেয়ে তুমি হযরতে ফাতেমা পরিচয় দাও, কোনো কাজ হবে না, নিজের আমলকে গুছাও, হাসরের ময়দানটা বড় কঠিন হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, সূর্য আধা হাত মাথার উপরে নেমে আসবে, হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। মানুষগুলো হাসরের ময়দানে যখন দাঁড়াবে, সেই গরমের উত্তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, পেটের ভিতরে নাড়িভুড়িগুলো বাথরুমের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন এক কঠিন মুহূর্তে রব্বে কারীম আদালতে কিবরিয়ার মালিক আল্লাহ তাআলা ডেকে বলবেন, কারা আছো আলেম, দুনিয়াতে এলেম শিখেছো, আমার রাজি খুশির উদ্দেশ্যে আলেম হয়েছো, দাঁড়াও, তোমাদেরকে দুনিয়াতে আমি ইলমের একটা নিয়ামত দান করেছিলাম, রসুলের ওয়ারাসাত তোমাদেরকে দান করেছিলাম, রসুলের উত্তরসূরি তোমাদেরকে আমি বানিয়েছি, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য না। অর্থাৎ আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে বলবেন, হে আলেমগণ, তোমরা বিনা হিসেবে আমার জান্নাতে প্রবেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন যে জান্নাতে 4 ক্যাটাগরির 4 শ্রেণীর লোক যাবে, তার মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে আলেম। 1 নম্বর শ্রেণী, এই জন্য রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও। আর যদি তোমার পক্ষে আলেম হওয়া সম্ভব না হয়, আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হও। আলেম হও, সম্ভব না হলে আলেমের ছাত্র হও। কথা বলেন, সম্ভব না হলে আলেমের ছাত্র হও। আজকে তো আমরা কিছু কিছু লোক সমাজে আছি, আলেমদেরকে ছাত্র বানায় আমরা উস্তাদ সাজার চেষ্টা করি, ঠিক কি না? রাসূল বলেন, আলেম হও, নয়তোবা আলেমের ছাত্র হও। আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, যদি ছাত্র হওয়ার সম্ভব তোমার না হয়, তাহলে তুমি আলেমদের কথা শুনে শুনে চলো। জুমার নামাজে যখন আলেমরা বয়ান করবেন, আলেমরা যখন মাঝে মাঝে তোমাদের বাড়িতে অথবা তোমাদের এলাকায় মাহফিলগুলাতে তাশরিফ আনবেন, তখন উলামায়ে কেরামের সেই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করো এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করো। তাহলেও তোমরা জান্নাতে যাওয়ার 4 ক্যাটাগরির মধ্যে 1 ক্যাটাগরির মধ্যে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি আলেমদের কথা শোনা সম্ভব তোমাদের না হবে, এমনটা হতে পারে তুমি কোনো কারণে জেলে চলে গেছো, অথবা তোমার প্রিয় শায়েখ, তোমার প্রিয় আলেম জেলে চলে গেছে, তার সাথে মোলাকাত তোমার সম্ভব না, কিভাবে তার কথা শুনবে, কিভাবেই বা তার কথা শুনে শুনে আমল করবে, তোমার পক্ষে সম্ভব না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর শ্রেণী বলতেছেন। আল্লাহর নবী বলেন, আও মুহিব্বান, তাহলে জেলখানায় বসে বসে আলেমকে ভালোবাসো। আর নয়তোবা আলেম জেলে আছে, তুমি বাড়িতে বসে বসে তোমার শায়েখ আলেমকে ভালোবাসতে থাকো, তাহলেও 4 নম্বর শ্রেণীর মধ্যে পড়ে যাওয়া গণ্য হবা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী বলেন, ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর কেউ হও না। যদি 5 নম্বর কেউ হও, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নম্বর যদি কেউ হও, তাহলে ধ্বংস হয়ে যাবা।